শিক্ষা প্রতিষ্ঠান এই শব্দটা আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা ছাত্রছাত্রীর দ্বিতীয় বাড়ি বলা যায়। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365 এবং এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার বেহালার একটি অতি পরিচিত কলেজ, বেহালার সরসুনা কলেজে। বিগত প্রায় 25 বছর ধরে এই কলেজ সাফল্যের সঙ্গে নিজেদের পথ এগিয়ে চলেছে এবং এই কলেজের বহু প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমানে দেশ বিদেশের বহু নামী পরিচিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। তো আমি আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব এই পুরো কলেজটা একবার ঘুরে দেখানোর জন্য এবং পাশাপাশি আমরা কথা বলবো এই কলেজের অধ্যক্ষ পাশে এবং কলেজের স্টাফদের সঙ্গে, জানবো এই কলেজ সম্পর্কে বিস্তারিত। এখন যেমন চারিদিকে নারীদের সুরক্ষা নিয়ে নানান প্রশ্ন উঠছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কলেজ ছাত্রীদের জন্য কি কি উদ্যোগ নিয়েছে ছাত্রীদের সুরক্ষার জন্য এবং কবে থেকে নেওয়া হয়েছে? দেখুন, আমাদের কলেজের একটা ঐতিহ্য রয়েছে, একটা এই নারী সুরক্ষা বা স্টুডেন্ট সুরক্ষার আদার আমি বলবো। এই স্টুডেন্ট সুরক্ষার জন্য কোনো একজনের দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব। এই কলেজটা এই সমাজের বহু সাধারণ থেকে অতি সাধারণ লোকের সাহায্যে দয়ায় তৈরি হয়েছে। তো সেই জন্য বেহালায় এর একটা আলাদা ভালোবাসার জায়গা রয়েছে। এটি অনেকেরই ভালোবাসার জায়গা, অনেকেরই খুব স্নেহের জায়গা এবং এই জায়গাটার ওই পরিস্থিতি আমরা মেনটেন করে গেছি এবং আমাদের সকল মানে সরসুনা পরিবারের মধ্যে যতজন আমরা ছিলাম সবার দায়িত্ব এই কলেজের সকলের সুরক্ষা দিকে তাকিয়ে থাকা এবং সেজন্য আমাদের অ্যান্টি র্যাগিং সেল আছে, আমাদের ওমেন হ্যারাসমেন্ট সেল আছে, আমাদের আইসিসি আছে, আমাদের মানে যাতে সবসময় মনিটর করা যায় এই সমস্ত বিষয় ডিসিপ্লিন তার পুরোপুরি ব্যবস্থা আছে। আপনারা কিছুক্ষণ আগেই দেখলেনও যে কিভাবে আমরা রেগুলার পুরো টাইমে এই ব্যবস্থাটাকে অ্যাক্টিভ রাখি। আমাদের সারা কলেজে প্রচুর সিসিটিভি আছে এবং সেটা আজকে লাগানো নয়। আমাদের কলেজে হেল্পলাইন নাম্বারস দেওয়া রয়েছে স্টুডেন্টদের, সেটাও আজকের নয়, সেটা অনেক দিন ধরে রয়েছে। এইভাবে মোটামুটি আমরা কিন্তু যত মানে প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দিয়ে সেন্টিমেন্ট দিয়ে আমরা কিন্তু সবাই মিলে সমস্যা রোগ ব্যাধি যা যা সমাজের রয়েছে সেগুলো কোনো একটুও যদি আমরা তার ইন্ডিকেশন কলেজে পাই সেটা কিন্তু আমরা প্রথমেই দূর করি এবং যা ব্যবস্থা নেওয়ার নিই। তাই কোনোদিনই এই সমস্যা আমাদের কোনো বড় আকার ধারণ করেনি এবং এই প্রসেস আমাদের কনস্ট্যান্ট চলে। এমনকি আমাদের গ্রিভেন্স বক্স আছে, আপনারা দেখতে পাবেন, সেখানে আমাদের যে কোনো বিষয়ে গ্রিভেন্স স্টুডেন্টরা নাম দিয়ে বা নাম ছাড়া জমা দিতে পারে এবং জমা দিলে পরে আমাদের গ্রিভেন্স সেল সেগুলোকে হ্যান্ডেল করে এবং আমি অবশ্যই অ্যাক্টিভলি সেগুলোকে দেখি এবং আমি যখন ছিলাম না, যারা এর আগে ছিলেন তারাও এইভাবেই দেখতেন। আপনাদের কলেজ দক্ষিণ কলকাতার একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান। তো আজ আপনাদের কলেজের বহু প্রাক্তন ছাত্রছাত্রী দেশ বিদেশের বহু প্রতিষ্ঠানে উচ্চপদে কর্ম করছে। তো এই কলেজের মূল ইউএসপিটা? দেখুন, মূল ইউএসপি যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে পার্সোনালাইজড টিচিং, যে মডার্নাইজেশন আর যে ধরুন ঐতিহ্য, এই দুয়ের যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা আমাদের কলেজে আজকেও আমরা বর্তমান রেখেছি, উপস্থিত রেখেছি। এই মেলবন্ধনের মাধ্যমে আমরা যেমন ছাত্রছাত্রীদের পার্সোনালাইজ টিচিং লার্নিংয়ের ফ্যাসিলিটি দিই, যার যেমন মেন্টারিং দরকার, যার যেমন গাইডেন্স দরকার। ক্লাসের মধ্যে কিছু উইক স্টুডেন্টস থাকে, কিছু স্ট্রং স্টুডেন্টস থাকে, কিছু হার্ডওয়ার্কিং স্টুডেন্টস থাকে, কিছু দুষ্টু ফাঁকিবাজ স্টুডেন্টস থাকে। সবার সাথে যাতে আমরা ইন্টারাক্ট করে তাদের প্রবলেমসগুলো আইডেন্টিফাই করে কোন পেপারে কি প্রবলেম রয়েছে, কোন মডিউলে প্র্যাকটিক্যালে না থিওরিতে কি প্রবলেম আছে সেগুলোকে আমরা খেয়াল রেখে আমরা তাদের হেল্প করি। এটা আমরা কিন্তু যেই ডিপার্টমেন্টে অল্প স্টুডেন্ট সেই ডিপার্টমেন্টের টিচাররাও যেমন করে, যেই ডিপার্টমেন্টে প্রচুর স্টুডেন্ট, যেমন ফর এক্সাম্পল কমার্স, যেমন ফর এক্সাম্পল জিওগ্রাফি, সেখানেও কিন্তু আমরা এই জিনিস করি। তো এটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টরা যাতে ম্যাক্সিমাম এক্সপোজার পায় টু জব মার্কেট, সেটা আমরা কিন্তু দেখি।
এবং কারিকুলাম বেসড পড়াশোনার বাইরে আরও যাতে নানান ক্যারিয়ার জব স্কিল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিং ওরা পায়, ওয়ার্কশপস হয় এবং এক্সপোজার পায় থ্রু ইন্টার্নশিপ, থ্রু প্রজেক্ট হ্যান্ডলিং, সেই সমস্ত ফ্যাসিলিটি আমাদের কলেজে আছে। এবং এছাড়া এগুলো আমরা সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের শুধু দিই না, কমার্স, সমস্ত সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টরাও কিন্তু এই ফ্যাসিলিটি পায়। এবং ইন্টার্নশিপ এখন কলেজগুলোর কারিকুলামে জেনারেলি ইউনিভার্সিটি ঢুকিয়েছে এনইপির মাধ্যমে, কিন্তু আমরা এটা অনেক আগে থেকেই এগুলো আমরা করে থাকি। এবং আমাদের এমন কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস আছে কলেজে যেগুলোর মাধ্যমে আমাদের স্টুডেন্টরা কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যেমন কলেজে পড়াকালীন ক্যাম্পাসিংয়ের মাধ্যমে জব পায়, সেই জিনিসটাও কিন্তু আমাদের কলেজে রয়েছে। ক্যাম্পাসিংয়ের মাধ্যমে আমাদের জব কিন্তু আমরা 2015 থেকে স্টুডেন্টরা পাচ্ছে, মানে ইট ইজ নট নিউ টু আওয়ার কলেজ। এবং আমাদের কলেজের একটা ইউএসপি যেমন আছে, সেরকম একটা প্রবলেম আছে যে আমাদের কলেজ ইজ নট মাচ নোন টু রেস্ট অফ কলকাতা পিপল। মানে অনেকে ভাবে যে কলেজটা অনেক দূরে, সাউথ 24 পরগনার কলেজ, এরকম একটা প্রোপাগান্ডা আছে। কারণ বিকজ আমাদের যে ক্যাপ, যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেখানে সাউথ 24 পরগনা দিলে শর্ষণা কলেজ আসে, কিন্তু শর্ষণা কলেজ ইজ ভেরি মাচ উইদিন কলকাতা অ্যান্ড ভেরি মাচ উইদিন বেহালা। সেইটা সবার জানা দরকার। এবং তাহলে আমাদের কলেজের ফ্যাসিলিটিগুলো অনেক বেশি স্টুডেন্টরা পেতে পারবে। এছাড়া আমাদের ল্যাবসগুলো প্রচণ্ড ইউনিক। আমাদের এমন কিছু ল্যাবস আছে যেমন জিআইএস ল্যাব আর বুস্ট ল্যাব, যেগুলো ইন্টারন্যাশনালি ফেমাস। মানে যেখানে যখনই কোনো আউটসাইডার এসছেন তারা বলে গেছেন যে এরকম ল্যাব খুব কম কলেজে রয়েছে, অনেক বড় বড় পুরনো কলেজে ইউনিভার্সিটিতেও নেই। এবং এই ল্যাবগুলো আমরা ইউটিলাইজ করি ফর কারিকুলাম বেসড লার্নিং অ্যান্ড আদার কোর্সেস, যার মাধ্যমে স্টুডেন্টরা জব পেতে পারে। আপনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ছাত্রছাত্রীদের জন্য কোনো বিশেষ কোর্স কি ইন্ট্রোডিউস করা হয়েছে? দেখুন, আমি অধ্যক্ষা হিসেবে, অধ্যক্ষা প্রথম কথা আমি নই, আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাজ ভাইস প্রিন্সিপাল। কারণ ভাইস প্রিন্সিপাল, এখন আমাদের প্রিন্সিপাল নেই বলে আমি এখন হেড অফ দ্য ইনস্টিটিউশন। কিন্তু আমি এর আগে আইকিউএসি কোঅর্ডিনেটর ছিলাম, তখন অনেক কোর্স স্টার্ট হয়েছে যেগুলো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস। এবং তাছাড়া আমি এই কলেজে জয়েন করার পর অনেক, সেটা তো আজকে নয়, সেটা অনেক দিন হয়ে গেছে এবং 20 বছর প্রায় হতে চললো, সেখানে কিন্তু আমাদের কলেজে অনেক অনার্স খুলেছে। এবং সব থেকে যেটা হাইলাইটিং পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের দুটো পিজি ডিপার্টমেন্টস রয়েছে। পিজি ডিপার্টমেন্টস দুটো, একটা জিওগ্রাফি, একটা কম্পিউটার সায়েন্স, দুটোই কিন্তু আমরা একটা ওরিয়েন্টেশন নিয়ে চলি। সেই ওরিয়েন্টেশন হচ্ছে giving students that type of exposure that is given in engineering colleges and technical colleges, technical organizations, মানে যাতে তারা পিজি পড়ার সাথে সাথে বিভিন্ন আমাদের যে এনজিওস, যে আইটি সেক্টরস, যে বিজনেস হাউসেস, যাদের সাথে আমাদের কোলাবোরেশন আছে, অ্যারাউন্ড 30 কোলাবোরেশনস আছে আমাদের, সেই কোলাবোরেটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে কোলাবোরেটিভ ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ সমস্ত কিছু করা যায়। এবং পিজিডিএম কোর্স, সার্টিফিকেট কোর্স, এইসবগুলো করা যায়। এইরকম কোর্স আমাদের সাইবার সিকিউরিটি আছে, এআই আছে, স্যাপ অ্যাকাউন্টিং প্যাকেজ রিসেন্টলি শুরু হচ্ছে। এছাড়া আমাদের রিসাইকেলড গুডস প্রোডাক্টস মেনটেন করা, হ্যান্ডিক্রাফটস মেক করা, এইগুলোর একটা প্রশিক্ষণ দেওয়া হয়। আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড ডান্স, কালচার, এইসব রিলেটেড এক্সপোজার যাতে স্টুডেন্টরা পায়, কিভাবে কোরিওগ্রাফি করতে হয়, কিভাবে ওই কালচারাল সাইডে নিজের ক্যারিয়ারকে বুস্ট আপ করতে হয়। এবং কলেজ থেকে যেমন ধরুন একটি কমার্সের স্টুডেন্ট, সে স্যাপ শেখে না সিলেবাসের মধ্যে। আমাদের একটি জিওগ্রাফি স্টুডেন্ট, সে জিআইএস যেটুকু শেখে সেইটুকুর ভিত্তিতে সে জব পাবে না বাইরে, জিআইএস ওয়ার্ল্ডে, আইটি সেক্টরে। তো আমরা তাদের সেই রকম শেখাই, সেরকম সফটওয়্যার দিয়ে, সেরকম টেকনিক্যাল নলেজ আছে, স্কিলড টিচার আছে, সেরকম দিয়ে, যাতে তারা জব রিলেটেড চান্সেস পায় অনেক ইজিলি। এবং সেই পথ ধরে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় জব করছে। মানে আমাদের ওয়েবসাইট খুললে তাদের লিস্টও পাওয়া যায় যে কারা কারা ভালো ভালো জায়গায় প্লেসড আছে, এবং বুঝতেই পারবে কি ট্রেনিং কলেজ থেকে করে তারা কি জব করছে। তো এই দুটো আমাদের মেন ইউএসপি বলতে পারেন। এছাড়া আর কি প্রশ্ন বলুন। বলছিলাম যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কলেজের ছাত্র সংসদের বিরুদ্ধে কখনো কি ফেক কালচার বা দাদাগিরির অভিযোগ উঠেছে? একদম প্রশ্নই নেই।
আমাদের কলেজে প্রথম কথা, স্টুডেন্ট টিচার সম্পর্ক থ্রেটের সম্পর্ক নয়। আমাদের কলেজে কোনোদিন এটা ছিল না এবং কোনোদিন নেইও, এবং স্টুডেন্টকে আমরা বোঝানোর ক্ষমতা রাখি এবং স্টুডেন্টরা এখনো আমাদের কথা শোনে। আমি রাদার আপনাদের বলবো যে মিডিয়া একটু হয়তো যদি কোন কোন কলেজে পরিস্থিতি সুন্দর, পরিস্থিতি ভয়ের নয়, থ্রেট নেই বা কোনো ভয়ের কিছু নেই, সেই রকম আমি নিজে কলেজে আমার স্টুডেন্টদের নিয়ে রাত অবধি পিজি ডিজার্টেশনের কাজ, বিভিন্ন রিসার্চের কাজ, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেছি। ক্লাস আমাদের প্রচুর এক্সট্রা ক্লাসেস হয় টিল ইভিনিং। কোনো দিন কোনো স্টুডেন্ট কোনো হ্যারাসমেন্ট ফেস করেনি এবং থ্রেটনিং এর ব্যাপারটা তো প্রশ্নই আসে না। আমি 20 বছর এই কলেজে পড়াচ্ছি, আমি কোনোদিন এমন কোনো থ্রেট হয়েছি বলে আমার মনে পড়ে না যেটার মাধ্যমে আমি নিজেকে আনসেফ ফিল করেছি। এবং স্টুডেন্ট টিচার সম্পর্কটা এমনই হবে যেখানে স্টুডেন্টের কোনো গ্রিভেন্স থাকতেই পারে বা টিচারদেরও কোনো স্টুডেন্টদের ওপর রাগ থাকতে পারে, সেখানে আমরা নিশ্চয়ই তাদের বকবো, নিশ্চয়ই তাদের বোঝাবো এবং তারাও আমাদের সাথে কথা বলে বুঝে যা চেঞ্জেস করার করবে। আমাদের স্টুডেন্টস ইউনিয়ন এতটাই আর কি ইনোসেন্ট, মানে যখন অর্ডার আপনাদের দুদিন আগে বেরিয়েছিল একটা অর্ডার, যে অর্ডারটা অনেকভাবে অনেক জায়গায় মিসইন্টারপ্রেটেড হয়েছে, যে সেই অর্ডার সমস্ত কিছু ভুলে গিয়ে তারা নিজেরাই যেই অর্ডারের একটু আলোচনা শুনেছে তারা কিন্তু রুম বন্ধ করে বেরিয়ে গেছে। মানে দে আর সো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আমরা তাদের সাথে কথা বললে তারা বোঝে। অ্যাটলিস্ট আমার নিজের প্রতি এই কনফিডেন্স আছে যে আমি যদি দেখি কোনো অন্যায় হচ্ছে সেটা আমি আটকাতে পারবো। হেড অফ দ্য ইনস্টিটিউট হিসেবে আপনি এই কলেজকে অন্য একটা কলেজের থেকে আলাদা কিভাবে করবেন, মানে কোন কোন দিক? ইউএসপি যেগুলো বললাম সেগুলো তো আলাদা করারই ব্যাপার। এছাড়া আমাদের যেরকম ধরুন এনভায়রনমেন্টের দিকটা আমরা খুব দৃঢ়ভাবে ডিপলি হ্যান্ডেল করি। আমরা স্টুডেন্টদের মধ্যে একটা এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস পড়াশোনার মধ্য দিয়ে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্স একটা সাবজেক্ট হিসেবে পড়ছে ঠিকই, কিন্তু ওইটুকু পড়ে তাদের এনভায়রনমেন্ট কনসিয়াসনেস যে হয় না, সেটা আমরা শিক্ষিত লোকেরা তার খুব বড় প্রমাণ। আমরা এনভায়রনমেন্টের অনেক মিসইউজ করি, প্লাস্টিক্স ইউজ করি, আমরা অনেক বেশি ওয়াটারের মিসইউজ করি, আমরা অনেক কিছু করি, আমরা ডাস্টবিনে না ফেলে কোনো একটা জায়গায় ওয়েস্ট সেগ্রিগেট না করে আমরা ডিসপোজ করি। এই সমস্ত রিলেটেড ট্রেনিং আমাদের বা এথিক্যাল ভ্যালুজ, এনভায়রনমেন্টাল এথিক্যাল ভ্যালুজ আমরা স্টুডেন্টদের ইমবাইব করি থ্রু দেয়ার রিসার্চ ওয়ার্ক, থ্রু দেয়ার স্টাডিজ, থ্রু ওয়ার্কশপস, থ্রু ট্রেনিং, সমস্ত কিছুর মাধ্যমে। এবং প্রচুর প্রোগ্রাম হয় আমাদের এই নিয়ে। সেই প্রোগ্রামগুলো আমাদের কিছু ইন্টারনাল স্টুডেন্টদের জন্য, কিছু আউটরিচ প্রোগ্রামস মানে ইনভলভিং সারাউন্ডিং এরিয়াস, সারাউন্ডিং পিপল অ্যান্ড ইভেন সারাউন্ডিং ফার অ্যাওয়ে প্লেসেস লাইক কেরালা, লাইক ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, লাইক জঙ্গলমহল, লাইক মিরিক, দার্জিলিং, যেখানে আমাদের স্টুডেন্টরা সেই সব জায়গাতে গিয়েও আউটরিচ প্রোগ্রামস করে তাদের রিসার্চের কাজের সাথে সাথে, সো দ্যাট দে ক্যান মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট হোয়াট রং দে আর ডুইং টু এনভায়রনমেন্ট অ্যান্ড হোয়াট শুড বি ডান। এবং আমাদের যে রিপোর্টসগুলো আমরা তৈরি করি, উই শেয়ার দ্যাট উইথ দেয়ার অ্যাডমিনিস্ট্রেটার্স, মানে সেখানে যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে যাদের সাথে আমরা কমিউনিকেশন করি এবং যাদের হেল্পও আমরা নিই এ সমস্ত কাজে, তাদের আমরা শেয়ারও করি অ্যান্ড দে ইউটিলাইজ দোজ। মানে সেরকম এক্সাম্পলস আছে আমার কাছে। এবং আমরা এরকম বিভিন্ন এনজিওর সাথে কাজ করি যারা এনভায়রনমেন্টের জন্য অনেক কিছু করে, রিসাইকেল প্রোডাক্টস, লোকাল গুডস, ট্রাইবাল গুডস অ্যান্ড অর্গানিক গুডস, অর্গানিক ফুড, এই সমস্ত মেকিং, অর্গানিক কসমেটিক্স মেকিং, এই সমস্তগুলোতে এমফাসাইজ করে। তাদের সাথে আমরা কাজ করি। আমরা স্টুডেন্ট এন্টারপ্রেনিয়র্স যারা হতে চায় তাদের স্পেশাল ট্রেনিং দিই, তাদের হেল্প করি। যেরকম আফটার কোভিড উই ফাউন্ড আউট দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সেট আপ দেয়ার ওন বিজনেসেস সো দ্যাট দে ক্যান আর্ন সামথিং বিসাইড স্টাডিং। তো তাদের জন্য আমরা যে ফ্যাসিলিটিটা স্টার্ট করি এই কলেজে, সেটা হচ্ছে, তখনও এটা এখন অনেক জায়গায় হয়, তখনও এই জিনিসটা অনেক জায়গায় হয়নি, সেটা হচ্ছে একটা এন্টারপ্রেনিয়র ফেয়ার হয়।
ইয়াং এন্টারপ্রেনিয়র ফেয়ার, যেটা আমাদের শুধু আমাদের কলেজের স্টুডেন্টদের জন্য না, আমাদের এলাকার বিভিন্ন যে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে যারা বিভিন্ন খাবার দাবার বানায়, হাতে বানায়, এমব্রয়ডারি করে বা সফট টয়েস বানায় বা কোনো রিসাইকেলড হ্যান্ডিক্রাফটস বানায়, পেন্টিং করে, সমস্ত কিছুর আমরা নিয়ে আমরা ফেয়ার করি। এবং তাতে আমাদের সাথে থাকে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। উই ওয়ার্ক ভেরি ক্লোজলি উইথ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সমস্ত প্রোগ্রামে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করে এবং সেখানের যে লার্নিংটা দিতে চান ওনারা, যে অ্যাওয়ারনেসটা গ্রো করতে চায়, সেখানে উই জয়েন হ্যান্ডস উইথ পলিউশন কন্ট্রোল বোর্ড। আমরা যেরকম দিওয়ালির আগে, দুর্গাপুজোর আগে পলিউশন কন্ট্রোল বোর্ডের যিনি চেয়ারপারসন আছেন ডক্টর কল্যাণ রুদ্র, উনি প্রচুর অ্যাক্টিভিটিস নেন এবং সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা আমাদের স্টুডেন্ট দিয়ে আমাদের এলাকায় ডিস্ট্রিবিউট করি। আমরা কলকাতা পুলিশের সাথে কাজ করে আমরা প্রণাম গ্রুপ যে আছে আপনারা জানবেন হয়তো, সিনিয়র সিটিজেনদের আমরা ডিমেনশিয়া অ্যাওয়ারনেস, ডিমেনশিয়া চেকিং এবং তাদের সার্ভিস প্রোভাইড করা, কি করে তাদের টেক কেয়ার করা যায় সেই নিয়ে স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া, এগুলো আমরা করি। হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পস আমরা খুব রেগুলার করি এবং হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামস সব রকম, স্টার্টিং ফ্রম যোগা টু ডায়াবেটিস টু এন্ড্রোমেট্রোসিস, ফিমেল ডিজিজেস, সব রকম লাইফস্টাইল ডিজিজেস, সমস্ত কিছু নিয়ে আমরা স্টুডেন্টদের ওয়ার্কশপ করি, সো দ্যাট স্টুডেন্টস, নন টিচিং স্টাফ অ্যান্ড টিচার্স অল গেট অ্যাওয়্যার। এবং আমরা আমাদের কলেজের একটা ইউনিক প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ ক্যাম্প এভরি মান্থে 2 দিন করে হয়। সেখানে একজন খুব বিখ্যাত সাইকোলজিস্ট উনি আসেন। উনি অনেক বড় বড় মানুষকে কাউন্সেল করেন এবং উনি আমাদের টিচার, নন টিচিং স্টুডেন্টস সবাইকে, সবার কাছে অ্যাক্সেসেবল, ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি থ্রু হার মানে অনলাইন পোর্টাল। সেখান দিয়েও সে আমাদের কলেজকে হেল্প করতে পারেন এবং পার্সোনালি এখানে এসে বসেন, সো দ্যাট শি ক্যান টক অ্যাবাউট প্রবলেমস উইথ আদার্স অ্যান্ড গিভ দেম সাজেশনস। তো এইটা আমাদের খুব ভালো কাজ করছে। আমি যতজন আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের আমরা ক্লাস নিতে নিতে বুঝতে পারি যে কোনো মেন্টাল ইস্যু হচ্ছে, কোনো কিছু একটা ভয় রয়েছে, কিছু একটা প্রবলেম রয়েছে, আমরা তাদের বলি এবং খুব সুন্দরভাবে শি ইজ হ্যান্ডলিং দ্য ম্যাটার এবং এতে আমাদের অনেকেরই অনেক লাভ হচ্ছে। এছাড়া আমাদের এই যে কোলাবোরেটিভ প্রোগ্রামসগুলো রয়েছে, কোলাবোরেশনস আমরা আরও বাড়াতে চাই, আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনস করতে চাই। আমরা একটা আমাদের যে এনভায়রনমেন্ট রিলেটেড প্ল্যান্সগুলো, ওই ছোটোখাটো প্ল্যান্সের মধ্য থেকে অনেক বড়, অনেক দিন হয়ে গেছে। সেটা হচ্ছে যে ছোটোখাটো প্ল্যান মানে একটা কোনো দিনের গুরুত্ব হিসেবে আমরা সেদিন ধরুন একটা বায়োডাইভার্সিটি ডে, আমরা সেদিন বা এনভায়রনমেন্ট ডে, আমরা সেদিন কটা স্যাপলিং পুতলাম। তো দিস ইজ নট দ্য ওয়ে উই ওয়ার্ক। আমাদের একটা স্ট্র্যাটেজি রয়েছে, যে স্ট্র্যাটেজিটা এমন যে আমরা আমাদের আশেপাশের বেহালার যে ওয়ার্ডসগুলো রয়েছে, 6টা ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমরা প্লান্টেশনও করছি এবং বিউটিফিকেশনও করছি, সো দ্যাট ইকো ট্যুরিজম গেটস প্রমোটেড। বেহালার যার অনেক বদনাম রয়েছে চারিদিকে, যে বেহালায় জল জমে, বেহালায় খুব ক্রাউডেড, বেহালা খুব পলিউটেড, ক্লামজি এটসেট্রা, ট্রাফিক প্রবলেম, সেইগুলো ভুলে যাতে মানুষ বেহালার ভালো দিকগুলো দেখতে পায়। একটা দিন এরকম একটা স্বপ্ন দেখছি যে সারা বেহালা কাসিয়া জাভানিকা যে প্লান্টটা, যেটা কৃষ্ণচূড়া ফুলের মতন পিঙ্ক ব্লসমে ভরে যায়, সেই রকম বেহালা ভরে যাবে। তো ওই স্কেলে প্রোগ্রামটা আমরা করছি। We are trying to plant more than 500 trees, যত রিকোয়ার্ড সব আমরা এই এলাকায় ছড়িয়ে দেবো। এই প্ল্যানটা আমাদের স্টার্ট হয়েছে ফ্রম দিস এনভায়রনমেন্ট ডে। এবার দিস উইল কন্টিনিউ টিল উই আর নট স্যাটিসফাইড। এছাড়া আমরা স্লাম অ্যাডপশন, ভিলেজ অ্যাডপশন এবং আরও অনেক বড় বড় প্ল্যান, আমি যেগুলো ডিসক্লোজ করতে চাইছি না এখনই, সেই সমস্তগুলো আমরা করতে চাই, যাতে আমাদের স্টুডেন্টরাও ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ হতে পারে। সোশ্যাল সার্ভিস, সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল ডিউটি, এনভায়রনমেন্টাল ন্যাচারাল ডিউটিগুলো আমাদের প্রতিটা মানুষের কতটা, সেটা যাতে স্টুডেন্টরা বুঝতে পারে এবং স্টুডেন্টরা বুঝলেই তাদের আশেপাশের লোকজনকে বোঝাবে, অ্যাওয়্যার করবে। এই ব্যাপারে আমরা আর কি অনেক বেশি কনসেন্ট্রেট করতে চাইছি। এছাড়া আরো নতুন কোর্সেস আনা,
টেকনিক্যাল কোর্সেস, যাতে আরো বেশি স্কিল ওরিয়েন্টেড হতে পারে। আরো বেশি এমন জায়গার স্বপ্ন দেখছি আমরা যে এই কলেজ থেকে স্টুডেন্টরা যখন 6 সেমেস্টার পাস করে বেরোবে বা 8 সেমেস্টার পাস করে বেরোবে, তখন দে উইল গেট আ জব। Immediately they will get a job as they get from students get from engineering colleges. সেরকম যাতে আমাদের কমার্সের স্টুডেন্টরা ওরিয়েন্টেশন পায়, সেরকম যাতে আমার জিও সায়েন্স জিওগ্রাফি স্টুডেন্টরা ওরিয়েন্টেশন পায়, আমাদের জিআইএস কোর্সটা আরো ভালো কোলাবোরেশনের দিকে এগোচ্ছে, যেটা সাম্প্রতিক আমরা সবাইকে জানাতে পারবো। সেই এছাড়া আমাদের যারা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, আমরা আজকে দেখছি যে যেটা আপনারা হয়তো আরো অন্য কলেজ থেকে অনেক কলেজে শুনেছেন যে রেগুলার সায়েন্সেস যেগুলো, মানে পিওর সায়েন্সেস যেগুলো, সেখানে ভর্তি খুব কমে যাচ্ছে। সো উই আর ট্রাইং টু চক আউট সাচ প্রোগ্রামস ফর দেম অ্যাসাইড কারিকুলাম বেসড লার্নিং, যাতে তারা সেগুলোতে ইন্টারেস্ট পায় এবং সেগুলো করে যারা এই লাইনে আসবে তারা জব আমাদের কলেজ থেকে পায়, সো দ্যাট আমাদের স্টুডেন্টসরা ক্যান remember the college as such an organization which gave them university degree and at the same time gave them job. আচ্ছা, এই কলেজে সবচেয়ে বেস্ট কোনটা আর কোন এমন কি প্র্যাকটিস সেটা বেস্ট, যেটার জন্য স্টুডেন্টরা আরো উন্নতি করছে? এই বেস্ট দিক যেটা বললাম, ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামস, মানে যেগুলোতে স্টুডেন্টরা খুব ইনভলভড হয়, স্টুডেন্টরা গতানুগতিক ক্লাসের থেকে এই ধরনের প্রোগ্রামসে খুব ইন্টারেস্টেড হয়। আমরা খুব ভালো ভালো জায়গায় ফিল্ড ওয়ার্কে নিয়ে যাই, যেখান থেকে খুব রেলিভেন্ট নলেজ গেন, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং হয়, এবং এই ব্যাপারগুলো থেকে দে লার্ন আ লট, দেয়ার ইন্টারেস্ট ডেভেলপস, এবং খুব ভালো ভালো জায়গায় তারা যেতে পারে। এটা খুব পজিটিভ দিক আমি মনে করি। এবং আমাদের এনভায়রনমেন্টের দিকে এবং সোশ্যাল অ্যাওয়ারনেসের দিকে আমরা যত যাচ্ছি, তত যেরকম এখন আমরা স্টুডেন্টদের সবাইকে ট্রেনিং দিচ্ছি সাইবার সিকিউরিটি রিলেটেড, এআই রিলেটেড, তাদের স্কোপ দিচ্ছি যাতে এগুলো জানে। এগুলো জানলে তারা সাইবার ক্রাইমের সম্মুখীন হবে না। সাইবার ক্রাইম ইজ দ্য নিউয়েস্ট ফর্ম অফ মোস্ট ডেঞ্জারাস ক্রাইম, আমরা মনে করি সেটা। তো এবং সেফটি রিলেটেড ট্রেনিংও তাদের দেওয়া হয়, সেলফ ডিফেন্স রিলেটেড ট্রেনিং এগুলোও দেওয়া হয়। হেড অফ দ্য ইনস্টিটিউশন এজ ভাইস প্রিন্সিপাল হিসেবে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? আমার ভবিষ্যতের প্রচুর পরিকল্পনা। তার মধ্যে একটা হচ্ছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে আরো ভালো করে করা যায়। আমাদের অনেকগুলো স্মার্ট ক্লাসরুমস রয়েছে, সেই স্মার্ট ক্লাসরুমসের সংখ্যা যাতে আরো বাড়ানো যায়। আমাদের লাইব্রেরিকে আরো টেকনোলজিক্যালি স্ট্রং করা যায়। তারপরে আমাদের নিউ কিছু ল্যাবস তৈরি করা যায়, আমাদের অডিটোরিয়ামসগুলোকে আরো ভালো করা যায়। এরকম প্রচুর প্ল্যান রয়েছে। মেন প্ল্যান যেটা, সেটা হচ্ছে বিভিন্ন এনজিও, বিভিন্ন বিজনেস হাউস, এদের সাথে কোলাবোরেটিভ ইন্টার কলেজ অ্যাক্টিভিটিস এবং আউটরিচ অ্যাক্টিভিটিস, এইগুলো মানে যাতে আমাদের স্টুডেন্টরা আরো ভালোভাবে এক্সপোজার পায়। কারণ যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি, স্টুডেন্টরা খুব বুকিশ নলেজের ওপরে ডিপেন্ডেন্ট, দে ডোন্ট হ্যাভ দ্যাট গ্রুমিং অ্যান্ড দ্যাট আউট নলেজ টু এনাফ নলেজ যেগুলো মার্কেটে তাদের দরকার একটা জব পেতে গিয়ে। তার জন্য যেটা হয় সেটা হচ্ছে একটা জবের ওপরে প্রচুর কনসেন্ট্রেশন, সবাই একই ধরনের জব চায়। জব ফ্যাসিলিটিগুলো যদি আরেকটু ডাইনামিক হয় এবং স্টুডেন্টদের যদি আমরা ডাইনামিক্যালি তৈরি করি, প্রিপেয়ার করি, তাহলে নিশ্চয়ই তাদের চিন্তাভাবনাগুলোও আরো ডাইনামিক হবে, তারা অনেক বেশি, তাদের অপরচুনিটি বেড়ে যাবে। মানে একটা স্কুল সার্ভিসের চাকরি বা একটা কলেজ সার্ভিসের চাকরি, একটা গভর্নমেন্ট ব্যাংকিং এর চাকরি, এর বাইরে বেরোবে স্টুডেন্টরা, সেটার উপরে উই আর ড্রিমিং টু ডু আ লট। হেড অফ দ্য ইনস্টিটিউট হিসেবে আপনি আপনার ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? আমার ছাত্রছাত্রীদের এই বার্তাই দেব যে তোমরা স্বপ্ন দেখতে শেখো এবং নির্ভয়ে স্বপ্ন দেখতে শেখো, দ্বিধা নিয়ে নয়, এবং যে ফোকাসড হও যে কি হতে চাও, এবং ফোকাসড একটাই ধরে রেখো না। আগে নিজেকে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দেখে নাও, একাধিক ফিল্ড থেকে ট্রেন্ড হয়ে যে কোনটা তোমাকে বেস্ট স্যুট করে সেটাকে নিয়ে অনেক দূর এগো। তাহলে একজন সাকসেসফুল ইয়াং গার্ল বা ইয়াং বয় হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। কিন্তু যদি আমি অনেক কিছু শিখি অথচ
একটা দিকে কনসেন্ট্রেট না করি, তাহলে আমি অনেক সময় দেখতে পাই যে আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া স্টুডেন্ট সে এত কিছু করছে যে সে একটা ফাইনাল চাকরি পাচ্ছে না। আবার একটা খুব অর্ডিনারি স্টুডেন্ট আমাদের খুব রিসেন্টলি সে জিআইএস কোর্স করে তার এত জিআইএস এর নলেজ সে ব্রাশ আপ করেছে যাতে সে অল ইন্ডিয়া এমটেক এন্ট্রান্স এক্সামে পাস করেছে, এবং এখন হি ইজ ডুইং এমটেক ইন আ ভেরি রিনাউন্ড অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। তো কিন্তু তারই সমান মানে সম কোর্স করে আরো বেটার রেজাল্ট করে স্টুডেন্টরা কিন্তু স্টিল স্ট্রাগলিং। সো এই স্টুডেন্টদের মধ্যে এই এক্স ফ্যাক্টরটা আনতে হবে, এটা আমাদের হেল্প করা দরকার। আমরা যদি হেল্প করি তাহলেই আমরা সেই এক্স ফ্যাক্টরটা স্টুডেন্টদের মধ্যে জাগাতে পারবো। অনেক রকম আমাদের সোসাইটাল ক্রাঞ্চেস রয়েছে, স্টুডেন্টরা কিন্তু সবসময় টাকা খরচা করে সব কোর্স করতে চায় না, বাড়ি থেকে দিতে পারে না, সেজন্য ইনস্টলমেন্টসের সুবিধে দিয়ে সব রকমভাবে তাদের সুবিধা দিয়ে যদি তারা এই এক্সট্রা ফ্যাসিলিটিগুলো শিখতে পারে, নিতে পারে, তাহলে তাদের ভালো হয়। এছাড়া আমাদের একটা মিউজিয়াম আছে কলেজে, সেই মিউজিয়ামটা রিসেন্টলি জাস্ট স্টার্ট হয়েছে। এই মিউজিয়ামটাকে আমি অনেক বড় করতে চাই, কারণ আমি খুব মনে করি যে আমরা যতই মডার্ন হই যাই হই, আমাদের নিজেদের কালচার, নিজেদের পুরনো মানে যে পাস্ট, সেটাকে মনে রেখে এগোনো উচিত। সেটা আমাদের স্টুডেন্টদেরও উচিত, তাই আমরা মিউজিয়ামটাকে আরো বড় করতে চাই। আমাদের এই সরসুনা কলেজে বিএসসি 3 ইয়ার 4 ইয়ার দু ধরনের কম্পিউটার সায়েন্স অনার্স কোর্স রয়েছে। 3 ইয়ারটা জেনারেল কোর্স আর 4 ইয়ার অনার্স কোর্স। তাছাড়া এখানে এমএসসি কম্পিউটার সায়েন্স কোর্সও রয়েছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রেগুলার কোর্স। এখান থেকে যদি বিএসসি কম্পিউটার সায়েন্স করে তো তাহলে তারা এখানেই এমএসসি কমপ্লিট করে বেরোতে পারে। এমএসসির পর বিভিন্ন স্কোপ রয়েছে, যেরকম যদি তারা একাডেমিক লাইনেই থাকতে চায় এমটেক করতে পারে, বা রিসার্চের স্কোপও রয়েছে। এছাড়া আমাদের এই কলেজে এখন বিভিন্ন আইটি রিলেটেড বা সাইবার সিকিউরিটি, এআই রিলেটেড কোম্পানির সাথে টাই আপ করা হচ্ছে। সাইবার সিকিউরিটির একটা কোম্পানির সাথে অলরেডি টাই আপ হয়ে গিয়েছে। তো আমাদের এখানকার বিএসসি বা এমএসসি স্টুডেন্টরা চাইলে এই সমস্ত কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ বা ফিউচারে জবও করতে পারে, সেই ধরনের টাই আপই আমাদের হয়েছে। এছাড়া আমাদের এখান থেকে এমএসসি যারা করছে তাদের ক্যাম্পাসিং এর জন্য আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যাম্পাসিং হয় সেখানেও আমাদের অলরেডি কথা হয়েছে। আমরা চেষ্টা করছি আগামী বছর থেকেই যাতে সেই ক্যাম্পাসিংয়েও আমাদের স্টুডেন্টরা বসতে পারে। এই কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের বয়স 2 দশকেরও বেশি। আমরা এখানে প্রত্যেক বছরই অ্যাভারেজে 50 জন স্টুডেন্টকে অ্যাডমিট করি, এবং আমাদের স্টুডেন্ট ইনটেকের সঙ্গে স্টুডেন্ট যারা পাস আউট সেই রেশিওটা খুব ভালো। শুধু তাই নয়, আমি এক্ষেত্রে এটাও বলতে চাই, কেননা যেটা লোকে জানতে চান যে ইংলিশটা পড়ে বা ইংলিশ অনার্স পড়ে কি করা যেতে পারে। আমার প্রচুর ছেলে মেয়ে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এবং জার্নালিজমের সাথে যুক্ত আছে। তারা এর পরবর্তীকালে ইংলিশের সঙ্গে সঙ্গে বা তারপরে জার্নালিজম, মাস কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট এইসব ক্ষেত্রে কিছু আলাদা স্কিল তৈরি করে নিয়ে এই ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন কাজ করছেন এবং খুব সফলভাবে কাজ করছেন। তা বাদেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনস, আপনারা তো জানেনই যে কমিউনিকেশন স্কিল এবং লিঙ্গুইস্টিক স্কিলের কত প্রয়োজন আছে। কিন্তু এখন নতুন জেনারেশনের কাছে আরও কিছু খুব এক্সাইটিং নতুন অপশনস আমরা দিচ্ছি, যেগুলো মাল্টিডিসিপ্লিনারিও বটে, ইন্টারডিসিপ্লিনারিও বটে। যেরকম ডিজিটাল ক্রিয়েশন, যেরকম এআই ইন্সপায়ার্ড যে ইন্ডাস্ট্রিজ আছে, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে, তাদের তো কমিউনিকেশনে স্কিলফুল এরকম মানুষকে প্রয়োজন হচ্ছে। তো এই ডিজিটাল হিউম্যানিটিস আমরা ভীষণ পুশ করছি এই কলেজে, এবং আমরা নেটওয়ার্ক করছি যাতে বিভিন্ন জায়গায় তারা ইন্টার্নশিপ করতে পারে, পরবর্তীকালে ছোট ছোট নিশ স্কিল ক্রিয়েশন করতে পারে, এবং যাতে তারা এমপ্লয়েবল হয়। আমাদের এটাই এম ইংলিশে, যে এর পরবর্তীকালে যারা পাস করবে তারা যেন প্রত্যেকেই শুধু কমিউনিকেশন ভালো তাই নয়, তারা যেন প্রত্যেকে ইকোনমিক্যালি ভায়াবল, এমপ্লয়েবল হয়। এটাই আমাদের ইউএসপি। এই কলেজে তো আর্টস ডিপার্টমেন্টে আরো অনেক সাবজেক্ট আছে, তো সব সাবজেক্টে কি স্টুডেন্টরা এমএ ফ্যাসিলিটিস পাবেন বিভিন্ন? আমাদের কলেজে ইংলিশ মানে ইংরেজি সাহিত্য ছাড়াও বাংলা সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এই 8 সাবজেক্ট আমরা হিউম্যানিস্ট
হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস বলি, এই সাবজেক্টগুলো আছে। এবং এই প্রত্যেকটা সাবজেক্টেই মোটামুটি সম পরিমাণ ছেলেমেয়ে ভর্তি হয় প্রত্যেক বছর। এবং সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করেছি, এই যেটা আগে বললাম ইন্টারডিসিপ্লিনারি এবং মাল্টিডিসিপ্লিনারি, এটা আমরা কিন্তু আমাদের কলেজের ভিতরেও বটে এবং অন্যান্য কলেজের সঙ্গেও বটে আমরা এগ্রিমেন্ট আমাদের আছে, যাতে অন্য কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের টিচাররা, প্রফেসররা, ইন্ডাস্ট্রির মানুষরা এসে স্পেশাল লেকচার ইত্যাদি দিতে পারে। এবং আমাদের ওই ইন্টারনাল কমিউনিকেশনটাও ভীষণভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি, যাতে খুব স্ট্রং একটা হিউম্যানিটিজ কানেক্টিভিটি তৈরি হয়, যাতে আমাদের ছাত্ররা এবং আর্টসের বিভিন্ন যারা ডিসিপ্লিনের ছাত্ররা তারা যেন বিভিন্ন ক্যারিয়ারে অন্যান্য যেসব সাবজেক্ট আছে, শুধুমাত্র নিজের সাবজেক্টে স্পেশালাইজেশন নয়, সমস্ত ধরনের সাবজেক্টে, এবং এই জিকেটা তাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রেও, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও যাতে তাদের সাহায্য করে। আমাদের লাইব্রেরিতেও তার সুযোগ সুবিধা রাখি, টেকনোলজিক্যালিও আমরা তার সুযোগ সুবিধা রাখি, এবং আমাদের ইন্টারনাল কমিউনিকেশনের কথা তো আমি বললাম। দেখুন, বাংলা ডিপার্টমেন্ট মানে বা আর্টস মানে হচ্ছে ভেঙে পড়ার কিছু নেই। আমি ছেলেমেয়েদের সেটাই বলবো যে বাংলা যে কোনো সাবজেক্টই ভালো করে পড়লে অনেক দূর যাওয়া যায়, অনেক কিছু করা যায়। আমাদের বাংলা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা সেই আমাদের মুখ উজ্জ্বল করেছে। এখান থেকে অনেক ছেলেমেয়ে বেরিয়ে প্রত্যেক বছরই যারা পাশ করে বেরোয় তারা ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী বা বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা সুযোগ পায়। তারা আমার বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে গিয়েই কাজ করছে। তো এখানে বাংলা ডিপার্টমেন্টের ছেলেমেয়েদেরকে আমরা শুধু পড়াই না, তাদেরকে মানুষ করি, মানুষের মতো মানুষ করে তুলি। তাদের মধ্যে আমাদের ছাত্র শিক্ষকের সম্পর্ক না, একটা আলাদা সম্পর্ক গড়ে ওঠে। তো আমরা চেষ্টা করি, আমাদের একটা ডিপার্টমেন্টের একটা ম্যাগাজিন আছে, ওয়াল ম্যাগাজিন, প্রত্যেক বছর 2-3টে করে বের হয়। আমাদের লাইব্রেরিতে বিশাল একটা লাইব্রেরি আছে, যেখানে প্রচুর বাংলা বই, বাংলা কেন আর্টসের যে কোনো ফ্যাকাল্টি প্রচুর বই আছে। তো আমাদের ছেলেমেয়েরা যদি, বেশিরভাগই এই অঞ্চলে দুস্থ ছেলেমেয়েরা আসে, তো তো তারা অনেক সময় বই কিনতে পারে না। তো আমাদের লাইব্রেরিতে সেই প্রচুর বই আছে, যা ওরা বই না কিনলেও ওদের কোনো অসুবিধা হওয়ার কথা। আর আমরা সবসময় ওদেরকে মানে খুব কাছে গিয়ে ওদেরকে আমরা আমাদের মনের মতো করে গড়ে তোলার চেষ্টা করি। তো এছাড়া বাংলা ডিপার্টমেন্টে মানে আমরা যারা শিক্ষক আছি, আমরা 5 জন শিক্ষক আছি, একজন ম্যাডাম আছেন। তো তারা সকলেরই আন্তরিক প্রচেষ্টায় আমরা চেষ্টা করি যে আমাদের যথাসাধ্য দিয়ে আমরা ছেলেমেয়েদের। এই কলেজের বটানি ডিপার্টমেন্ট শুরু হয় জেনারেল কোর্স দিয়ে 2002 সালে। পরে 2012-তে আমাদের অনার্স কোর্স শুরু হয়। এখন নতুন, আগে সিবিসিএস সিস্টেম ছিল, এখন নতুন সিসিএফ সিস্টেম এসেছে। তো সেই সিস্টেমে আমাদের এখন অনার্স আর এমডিসি বলে এখন জেনারেল কোর্স দুটোই পড়ানো হচ্ছে। তো এই ডিপার্টমেন্টে আমাদের ফ্যাকাল্টির সংখ্যা খুব বেশি নয়, কিন্তু আমরা যে কজন ফ্যাকাল্টি আছি আমরা প্রচণ্ডভাবে সিনসিয়ারলি পড়াই, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস ঠিকমতো হয়, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ঠিকমতো হয়। আমাদের এখানে অনেক ভালো যন্ত্রপাতি আছে, যেটা অনেক জায়গাতেই নেই। যেমন আমাদের এখানে একটা আলট্রাসেন্ট্রিফিউজ আছে, ল্যামিনার এয়ারফ্লো ক্যাবিনেট আছে, তারপরে স্পেকট্রোফোটোমিটার আছে, তারপরে এমনি ছোটোখাটো সেন্ট্রিফিউজ, ওয়াটার বাথ ইত্যাদি এসব তো আছেই। তো কাজে আমাদের এখানে ইকুইপমেন্ট আছে ভালো। এছাড়া আমাদের এক্সকারশনস হয়, বটানির এক্সকারশনস একটা অঙ্গ। আমরা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের নিয়ে যাই। শর্ট এক্সকারশনস আছে একদিনের, বা আমরা লং এক্সকারশনেও বছরে একবার অন্তত যাই। বিভিন্ন জায়গায় আমরা উত্তরাখণ্ড গিয়েছি, ডুয়ার্স, নর্থ বেঙ্গল তো আছেই, এছাড়া হিমাচল প্রদেশ ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা স্টুডেন্টদের এক্সকারশনে নিয়ে যাই। এবং আমাদের এখানকার স্টুডেন্টরা পড়াশুনোর ব্যাপারে কোনো রকম অসুবিধে কখনো ফেস করে না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের যতটুকু সময় হয় আমরা ততটুকু করি। আর এছাড়া আমাদের ওয়াল ম্যাগাজিন আছে, তারপরে মাঝে মধ্যে ছোটোখাটো প্রোগ্রামস হয় কলেজে, এগুলো তো আছে। আর এই বোটানি ল্যাবে কাজ করে বা এই সাবজেক্টটাকে, এই সাবজেক্টটা পড়ে আজকাল অনেক রকম ওপেনিংস হয়ে গেছে। যেমন শুধু বটানি হিসেবে এখন আর হয় না ব্যাপারটা,
লাইফ সায়েন্স হিসেবে হয়, এবং লাইফ সায়েন্সের নানা রকমের ওপেনিংস এসে গেছে। যেমন ধরুন বায়ো ইনফরম্যাটিক্স, মেরিন সায়েন্স, তারপরে বিভিন্ন রকম বায়োটেকনোলজির ফিল্ড আছে, আজকাল মডার্ন ফিল্ড আছে, ন্যানো বায়োটেকনোলজি, তারপরে এমনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো তো আছেই, আগেও ছিল। এছাড়া নানা রকমের ফার্মাসিউটিক্যালসে কাজ করতে পারে, বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল ল্যাবে কাজ করতে পারে, তারপরে ইন্ডাস্ট্রিতে ফুড টেকনোলজির যে ইন্ডাস্ট্রিগুলো আছে, প্রসেস ফুডের ইন্ডাস্ট্রিগুলো, সেখানে কাজ করতে পারে। তারপরে এছাড়া সার্ভে জাতীয় কাজ, যেগুলো যারা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে তারা এনভায়রনমেন্টাল সায়েন্স যদি স্পেশালাইজেশন করে তাহলে তারা এনভায়রনমেন্টাল যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কাজ করতে পারে। এছাড়া পড়ানো, একাডেমিয়া, রিসার্চ, এসব তো সবসময় সব সাবজেক্টেই থাকে, আমাদেরও আছে। আপনি এই কলেজে ছাত্র ইউনিয়নের সাথে কবে থেকে যুক্ত রয়েছেন? ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত রয়েছি 2022 সালের শেষের দিক থেকে। আপনার নাম আর আপনি কোন পদে রয়েছেন? বেসিক্যালি আমার নাম, মানে বলার আগে আমি একটা কথা বলি, আমাদের কলেজের ছাত্র ইউনিয়নের পাশাপাশি আমাদের ইউনিয়নটা দেখা হলো একটা ইউনিট, সেই ইউনিটের আমি সভাপতি, আমার নাম আবির দেব। আপনি এই কলেজ পরিচালনা করার জন্য বা ছাত্র ইউনিয়নের যে আরো সদস্য রয়েছে তারা কলেজ পরিচালনা করার জন্য কি কি ভূমিকা নেয়? কলেজ পরিচালনা করার জন্য আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে কলেজের, তাদের ক্ষেত্রে আমরা যেটা সর্বত্র দেখতে চাই যে কলেজ যাতে সুষ্ঠুভাবে চলে এবং কলেজের শৃঙ্খলা এবং মান যাতে কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য যত সম্ভব চেষ্টা আমরা করি, এবং আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এইভাবেই গাইড করি নিজেদের বন্ধু হিসাবে, যাতে তারা কলেজের মান সম্মান রক্ষার্থে সর্বত্রভাবে নিজেদের উজাড় করে দেয়। কলেজের ছাত্র ইউনিয়ন কলেজের ছাত্রছাত্রীদের জন্য বা যারা ফ্রেশার্স আসছে তাদের জন্য কি কি সুরক্ষা ব্যবস্থা? সুরক্ষা ব্যবস্থা বলতে সর্বপ্রথম আমাদের কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, তিনি আমাদের কলেজটিকে বিশেষ কিছু জায়গা সমেত কলেজের ভেতরে সিসিটিভি দিয়ে কলেজটাকে মুড়ে রেখেছে। প্রথম আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল যে পুরো কলেজকে সিসিটিভি দিয়ে ঢেকে ফেলা, যাতে কোনো রকম কোনো কিছু আমাদের চোখের বাইরে না যায়। আর আমরা ছাত্রছাত্রীদের জন্য যেটা করি, নবাগত ছাত্রছাত্রীরা তো ঢুকবেই, তার আগে যারা এখন আমাদের কলেজের ছাত্রছাত্রী তাদের জন্য যেমন স্কলারশিপ থেকে শুরু করে তাদের কনসেশন, ভর্তির ক্ষেত্রে যদি আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনো ছাত্রছাত্রীরা থাকে তাদের জন্য কনসেশনের ব্যবস্থা আমরা করে দিই। স্কলারশিপের ক্ষেত্রে আমি বলছি, স্কলারশিপ যদি করার কোনো মানে স্কলারশিপ পেতে কোনো সমস্যা হয় বা কিছু, আমাদের শিক্ষক কর্মীরা, অশিক্ষক কর্মীরা প্রত্যেকের সাথে আমাদের মিলিত সহযোগিতায় ছাত্রছাত্রীদের আমরা প্রচুরভাবে সাহায্য করি। তারা যদি আমাদের কাছে এসে তাদের অভিযোগ জানায়, অভিযোগটা আমরা সম্পূর্ণভাবে সাহায্য করার চেষ্টা করি যাতে সেটা ঠিকঠাকভাবে পরিচালনা হয়। আমি এই কলেজে প্রায় 2.5 বছর ধরে পড়ছি। তো এই কলেজে অভিজ্ঞতা কেমন? শিক্ষকরা কেমন বিহেভ করেন? সহপাঠীদের থেকে কেমন সহযোগিতা পাও? আমি এই 2.5 বছরে অ্যাটলিস্ট এটা বলতে পারি যে আমার সব টিচাররা, আমার সব কলিগসরা অনেক হেল্পফুল, অনেক ভালো। সব জিনিসে অনেকটা সাপোর্ট পাই আমি আমার টিচার্সদের কাছ থেকে, এবং দে এনকারেজ আস যাতে আমরা আরও লাইফে এগোই। আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা সুরক্ষিত নয়। কলেজের দাদা বলো বা ছাত্র সংসদ বলো, সেখান থেকে অনেকভাবে হেনস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে তুমি এখানে কতটা সুরক্ষিত এবং ছাত্র সংসদে যে দাদারা রয়েছে সেখান থেকে কতটা হেল্প পাও? আমি এই কলেজে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে আমি যথেষ্ট সুরক্ষিত ফিল করি, এবং আমার সাথে সাথে আরও যে আমার বন্ধু বান্ধবরা আছে তারাও যথেষ্ট সুরক্ষিত ফিল করে। কোনোদিনও কোনো প্রবলেমের এক্সপিরিয়েন্স আমরা করিনি, এবং আমাদের যে দাদা দিদিরা আছে তারাও আমাদের খুবই হেল্প করে। এই কলেজে আমি গত 3 বছর ধরে পড়ছি। এই কলেজে পড়াকালীন অভিজ্ঞতা কিরকম, ফ্রেন্ডসদের সাথে বা শিক্ষকদের সাথে, সেটা একটু ভাগ করে নাও। এই কলেজে পড়াকালীন আমার অভিজ্ঞতা খুবই ভালো রয়েছে। আমার টিচার্স আমাকে খুব সাপোর্ট করেছে, এবং কলিগস, আমার কলেজ স্টাফ খুবই সাপোর্টিভ। আমাদের সাথে সাথে আপনারাও ঘুরে দেখলেন দক্ষিণ কলকাতার এই ব্যতিক্রমী কলেজকে, বেহালার সরসুনা কলেজকে, যেখানে ছাত্র থেকে ছাত্রী সকলের সুরক্ষাই কিন্তু একটা বড় বিষয় হিসেবে দেখা হয়, এবং প্রতিটা এই কলেজের প্রতিটা রুম, প্রতিটা করিডর একেবারে সিসিটিভিতে মোড়া। এবং সব থেকে বড় বিষয়, কলেজ থেকে যে প্লেসমেন্ট দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য, তা ছাত্রছাত্রীদের কাছে খুবই সহযোগিতা করে। এবং আমরা যেমনটা শুনতে পারলাম যে হেড ম্যামের কাছ থেকে, যে এই কলেজে বিশেষ করে কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে, পাশাপাশি স্টুডেন্টদের যদি কোনো রকমের অসুবিধা হয় তা তারা অভিযোগ বক্সের মাধ্যমে জানাতে পারে। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় চয়নজিৎ মান্নার সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 বেহালা।